আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একের পর এক আল্লাহর কঠিন পরীক্ষায় পাশ করে জান্নাতের সর্দারিনী উপাধি লাভ করেছেন। প্রিয় বন্ধুরা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে কিভাবে তাদের দিনকে অতিবাহিত করেছেন আর কতটা কষ্টের মাঝে তিনি এবং তার পরিবার রোজা রাখতেন, সেই ঘটনায় আপনাদেরকে বলবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ছিল স্বচ্ছ কাচের মতো। তিনি সব সময় নিজে না খেয়ে ক্ষুধার্তকে খাইয়েছেন। তার ঘরে খাবার না থাকায় শুধু পানি পান করে রোজাকে অতিবাহিত করেছেন। তার জীবনের এমনই একটি কষ্টের রমজানের কথা আজ আপনাদেরকে বলবো। আর আমি জানি এই ঘটনাটি শুনে আপনি আপনার চোখের পানিকে ধরে রাখতে পারবেন না। পবিত্র মাহে রমজানের আনন্দ মদিনার চারিদিকে ছড়িয়ে পড়ল। ঘরে ঘরে সবাই সেহরির প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমাদের প্রিয় নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। সারা রাত ইবাদত করার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি করার জন্য তার খাবার ঘরে গেলেন, কিন্তু তিনি জানতেন যে ঘরে শুধু পানি ছাড়া আর খাবার মতো কোনো কিছুই নেই। তাই তিনি একটু পানি পান করে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হতেই মসজিদে নববী থেকে ফজরের আজানের মধুর সুর ভেসে আসলো, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়ে সকাল হয়েছে। মসজিদে নববী থেকে নামাজ শেষ করে সাহাবীরা বের হচ্ছেন, আর মদিনার চারিদিকে লোকজন বের হচ্ছেন তাদের জীবিকা নির্বাহের জন্য। অতঃপর সাত সকালেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, অর্থাৎ নবী কন্যা ফাতেমার স্বামী, সকালেই তিনি কাজের সন্ধানে বের হলেন। এদিকে বেলা যত বাড়ছে ক্ষুধার জ্বালাও তত প্রবল হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছেন। এ সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি চলে আসলো। সন্তানদের এই আর্তনাদ শুনে তার হৃদয়টা হুহু করে কেঁদে উঠল, কারণ তিনি জানতেন যে তার ঘরে খাবার মতো কোনো কিছুই নেই। তবু হাসি মুখে সে তাদেরকে বললেন, বাবা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন। আর এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু মা ফাতেমা নিজেও প্রচণ্ড ক্ষুধা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার প্রতীক্ষা নিয়ে ইফতারের অপেক্ষায় আছেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদেরকে আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার মতো শক্তি দাও। তুমি আমাদের ঈমানকে মজবুত রাখো। ঘরে এক টুকরো খাবারও নেই, সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, কিন্তু এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে আল্লাহর প্রতি কোনো বিদ্রোহ নেই, কোনো ক্ষোভ নেই, হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর আল্লাহর উপর তাওয়াক্কুল। কি আজব তাদের ঈমান, তাই না? প্রিয় বন্ধুরা, এদিকে প্রায় দুপুর হয়ে এলো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো কাজের সন্ধান পেলেন না। তখন বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, একটি কাজের সন্ধান দিতে পারবেন? তখন সেই সাহাবী বলল, ইয়া আলী, আমার সন্ধানে কোনো কাজ নেই, তবে আল্লাহর কসম, আমার ঘরে যদি কিছু খাবার থাকতো তবে অবশ্যই আমি সেখান থেকে আপনাকে কিছু খাবার দিতাম, কিন্তু বিশ্বাস করুন, আমার ঘরেও কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলে না, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সেই সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করুণ নয়নে দরজায় দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় তাকিয়ে আছে।
ঠিক তখনই শিশু হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, মাগো, আব্বাজান কখন আসবে? এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক যেন ফেটে কান্না আসতে চাইল। চোখের কোণে অশ্রু চিকচিক করে উঠল। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি আপনার কাজ করতে চাই। সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে। তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তবে আমি তোমাকে কিছু খেজুর দিতে পারবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই তার হৃদয়টা কেঁপে উঠল, চোখ দিয়ে পানি চলে আসলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন। খেজুর বাগানের মালিকের নির্দেশনা অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা। তুমি যদি পরীক্ষা নিতে চাও তবে আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। দোয়া করার পর অতি দ্রুত তিনি বাড়ির দিকে রওনা করলেন, কেননা তার প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার আদরের দুই পুত্র হাসান এবং হুসাইন তার অপেক্ষায় বসে আছেন। প্রিয় বন্ধুরা, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। তাই মদিনার ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি চলছে। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবু সেই ঘর যেন আল্লাহ তাআলার রহমতে ভরে উঠেছে। সবাই ইফতার করার জন্য একসাথে বসলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি খেজুর দিলেন এবং নিজেও দুটি খেজুর নিয়ে ইফতার করবে ভাবলেন। ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম, মা ফাতেমার হৃদয় ছিল কোমল এবং তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে হাসান এবং হুসাইনের বাবা, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন এবং সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য সেহরিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছুটা আটা সংগ্রহ করে বাড়ি ফিরে এলেন এবং ইফতারের জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন অতিক্রান্ত হয়ে যখন চারিদিকে ইফতারের খুশির আমেজ বইছে, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেন নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছেন, তবে সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া তার ঘরে খাওয়ার মতো আর কোনো আয়োজন নেই। কিন্তু তবু এই কষ্ট ও অভাবের মধ্যেই ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ঘরে। ইফতারের সময় হয়ে গেছে, তাই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাড়িতে ফিরে আসতে লাগলেন। সবাই একসাথে ইফতার করবে। ইফতারের সময় মাত্র দুটি করে রুটি নিয়ে যখন সবাই খেতে যাবে, ঠিক এমন সময় আবার সেই বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আল্লাহ, আমি 3 দিন ধরে অনাহারে আছি। শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কিছু খাবার থাকে আমাকে দাও,
ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দানশীল ও মমতাময়ী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তখন হযরত আলী বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টেই কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। এসে দেখলেন মা ফাতেমার হাতে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার এই দানকে কবুল করবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করে বললেন, হে জিবরাইল, তুমি দেখো আমার প্রিয় হাবিব মুহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ও ধৈর্যের সাথে কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখনো পর্যন্ত কোনো খাবার নেই। যাও, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর ও মধু নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এসে হাজির হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে হাজির হলেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি দিয়ে ইফতার করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েছিলেন। তখন ওই ঘরের বাইরে থেকে আবারও এক সুমধুর কণ্ঠ ভেসে আসলো। সেই কণ্ঠ শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন এবং ঘরের বাইরে এসে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি খাবারের পূর্ণ পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি? পুরুষটি তখন উত্তর দিল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, তাতে আল্লাহ তোমাদের উপর অনেক খুশি হয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, তার দুই চোখ জলে ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাবারগুলো নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো দেখো আমাদের রব কত মহান, তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এবং হতবাক হয়ে খাবারের পাত্রের দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন, এগুলো কোনো সাধারণ খাবার নয়, এই সুগন্ধযুক্ত খাবারগুলো জান্নাতি খাবার। মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে এই খাবারগুলো প্রেরণ করেছেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি কত মহান, তোমার করুণার জন্যই আমরা বেঁচে আছি। তখন শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আমাজান, এই খাবারগুলো কাদের এবং কে পাঠিয়েছে? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবারা, এই খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাজান, এটা কি সত্যি? এবার মা ফাতেমা বললেন, বাবা, এটা সত্যি, এই খাবারগুলো হচ্ছে আল্লাহর রহমতের খাবার। এই কথা বলতে বলতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ জলে ভেসে গেল। তখন তারা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বিসমিল্লাহ বলে খাবার খেতে লাগলেন। খেতে খেতে তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কারণ এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকে সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনাটি জানতে পারলেন। এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, আবার অনেকের ঈমান আরও মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র মা ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়তে লাগলো। এ কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, হে মদিনাবাসী,
তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক সাহায্যের ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহ তাকে এই মর্যাদা দান করেছেন এবং এটি অতুলনীয়। আর এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে, আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরও দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করল, তখন মুনাফিক কাফিররা ক্রোধে ফেটে পড়ল। তাই তাদের অনুসারীদের ডেকে বলল, তোমরা কি দেখেছো মুহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা এখন কি করতে পারি? তখন ওই কাফির মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে, এটা শুধু একটি গল্প যা হয়তো ফাতেমা স্বপ্নে দেখেছেন। তোমরা আরও বলবে, মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্যই এমন কথা বলেছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, তো এটি গল্প ছাড়া আর কিছুই নয়। এই কথা তার পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো এবং তারা বলল, এটি একটি মিথ্যা গল্প। এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইরা, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। এটি সত্যি ঘটনা নয়, এটি একটি মিথ্যা ঘটনা। তখন সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারবেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেররা হেরে গেল, তাদের মিথ্যা প্রচারণা ব্যর্থ হলো। এভাবেই বিষয়টি নিয়ে দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার পর একদিন রাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় ধরে চোখের পানি ঝরিয়ে আল্লাহর ইবাদত করলেন। মনে মনে ভাবলেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নই। তুমি আমারে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। হে আল্লাহ, আমার স্বামী সন্তানদেরকে তুমি হেফাজত করো, আর আমার আব্বাজানকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা এই অলৌকিক ঘটনা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন। এটি আমাদের ঈমান আরও দৃঢ় করেছে। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসলেন এবং বললেন, হে উমর, এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপারে নয়, বরং এটি একটি মহান শিক্ষা। নবীজির এই কথা শুনে তাদের মন প্রশান্তিতে ভরে গেল। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন। তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু হেসে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার সেই মর্যাদাই প্রমাণ করে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তো শুধুই একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতের একটি নিদর্শন মাত্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা একমাত্র তার প্রিয় বান্দাদেরকে এই রহমত প্রদান করেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছ, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক অপার্থিব শান্তির মুহূর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইনদের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমাদের অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে তা তোমাদের সকলের জন্য একটি আদর্শ। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে তখন বললেন, আমরা সবাই একদিনে জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ।
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান ও হুসাইন এবং আমার উম্মাকে জান্নাতের সেরা নেয়ামত দান করো। আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর যদি এই ঘটনাটি তোমার ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হয়ে যাও। ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।